টি-টোয়েন্টিতে 2021 সালটা ছিল মোহাম্মদ রিজওয়ানের। ব্যাট হাতে এই সংস্করণে দুর্দান্ত একটা বছরই কাটিয়েছিলেন পাকিস্তানের উইকেট কিপার ব্যাটসম্যান। ৪৫ ইনিংসে ৫৬.৫৫ গড় ও ১৩২.০৩ স্ট্রাইক রেটে ২০৩৬ রান করেছিলেন রিজওয়ান। এক পঞ্জিকা বর্ষে এটাই ছিল এতদিন স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড। ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান গতকাল রাতে রিজওয়ানকে পিছনে ফেলেছেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ডটি এখন তার দখলে। গতকাল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সিপিএল ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে বার্বাডোস রয়্যালসের বিপক্ষে ১৫ বলে ২৭ রানের ইনিংস খেলার পথে রিজওয়ানকে টপকে যান পুরান। এ ম্যাচের আগে রিজওয়ানের রেকর্ড ভাঙার জন্য কত রান প্রয়োজন ছিল পুরানের জানেন? মাত্র ৫ রান প্রয়োজন ছিল। সেটি ছোঁয়ার পর আরো ২২ রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যান। সব মিলিয়ে এখন তার রান ২০৫৯। এই রান তিনি করেছেন ৬৫টি ইনিংসে ব্যাটিং করে ৪২.০২ গড় এবং ১৬০.৮৫ স্ট্রাইক রেটে। এবছর আরো টি-টোয়েন্টি আছে পুরানের সামনে। এবছর খেলা প্রায় ৩টি টুর্নামেন্টেই ভালো খেলেছেন পুরান। যে ৩টি টুর্নামেন্ট তিনি খেলেছেন ৩টি এভারেজে যে খারাপ খেলেছেন এমনটা নয়। এর মধ্যে সবচেয়ে বেশি রান তিনি করেছেন আইপিএল ১৪ ইনিংসে ৬২.৩৭ গড়ে ৪৯৯ রান। রিজওয়ানকে পেছনে ফেলে টি-টোয়েন্টিতে একটা বিশাল রেকর্ড গড়েছেন পুরান। ব্যাপারটিকে আপনারা কিভাবে দেখছেন সেটি অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন।